একটু রোদ উঠেছে, ভালো লাগছে। আজকে সকালে উঠে গেছে, একটু ব্যথা ব্যথা হচ্ছে। তো সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে, এখন জল খাবার বানিয়ে রেখেছি। মুছতে এসেছে, ও মোছা হয়ে গেলে আজকে স্পেশাল জল খাবার বানিয়েছি। ওর অনেক দিনের ইচ্ছা ছিল ছেলে, সেটাই বানিয়েছি, হাক্কা নুডলস। তো এখন ওই দেবো মুছে গেলে, তারপরে ওর জন্য মিক্স ডাল আর রুটি আর স্যালাড দেবো, এই রান্নাবান্না। আর দুপুরে কালকে ভেন্ডি বানিয়েছিলাম, সে ভেন্ডিও আছে। আর কুঁদরি আছে, কুঁদরিটা কেটে বানিয়ে রেখে দেবো বিকালে। সকালে একটু খাবো, বিকালে রুটি দিয়েও হয়ে যাবে। তো এখন দিনটা শুরু করি। তাড়াহুড়োতে নুডলস আর দেখালো হলো না। আর মিক্স ডাল বানিয়েছি, আর রুটি, মিক্স ডাল আর স্যালাড দিয়েছি ছেলেকে। আর ছেলের ও চলে গেল, তার 11টার সময়, 11টা না 11:15 বেরিয়ে গেল। মিক্স ডালটা দেখাই না তো, ওইটাও ভুলে যাব আমি। মিক্স ডাল বানিয়েছি, ছিল না, এখনও লাইট আসেনি। গ্যাসে মিক্সিও চালাতে পারিনি, তো হাতে ওই আছে না, টেনে টেনে ওইগুলো আদা রসুনগুলো করলাম হামাল দিস্তাতে। ওই করে এখন একটু বসবো। আজকে আমি বললাম মিক্স ডাল করেছি তো রুটিই খাবো, আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না। আর কুঁদরির তরকারি বানাবো, একটু বসি তারপরে কুঁদরির তরকারি বানাবো। কুঁদরি অনেকগুলো আছে, নয়তো নষ্ট হয়ে যাবে। আমি আর আমার হাজব্যান্ড বেরাচ্ছি একটু, এখানে বড্ড মাছি, কোনো স্প্রে পাই একটু নিয়ে নেবো। আর একটু দাঁতে ব্যথা হচ্ছে, তো একটু ওষুধ নিয়ে নেবো, তাই জন্য বেরাচ্ছি। করে চলে এলাম ওষুধ নিয়ে, আর একটু মুড়ি, একটু গঙ্গা জলও পেলাম, গঙ্গা জল এইসব নিয়ে চলে এলাম। ধূপকাঠি আর মিস্টার মাসেল, আর ককরোচ মারার আছে, ককরোচ তো নেই। তো আমরা একটা আগরবাতি নিয়ে এসেছি, দেখি ওই আগরবাতিতে গন্ধতে চলে যায় কিনা, মশা থাকে না, মাছি যদি চলে যায় তো ভালো হয়, দেখবো। আর আমার দাঁতে ব্যথার ওষুধ নিয়ে এলাম, আর ডক্টর রেড্ডির যে পেস্ট ওইটাও নিয়ে এলাম। আর এখন গিয়ে রুটি করা আছে, আর কিছু না, মিক্স ডাল আর রুটি খাবো। আজকে আমি বললাম আজকে আর করবো না, কালকে রাতে ঘুমাতেও পারিনি, এইখান থেকে এই অবধি ব্যথা, চোখে ব্যথা, মাথায় ব্যথা, চারিদিকে ব্যথা হচ্ছিল। তো এখন জিনিস আছে, একটু মুড়ি ঠুড়ি নিলাম। তো ওই এখন বাড়ি যাব। এসেও গেছি সোসাইটির মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে এলাম। ফিঙ্গারপ্রিন্টের গেট খোলে, এই যে গেট খুললো। এবারে লিফটে যাব। নিচের এইটা জায়গাটা, নিচে সিঁড়ি দিয়ে দুদিকে সিঁড়ি আছে, এইদিকেও আছে আর এইদিকেও আছে। ও মিটার বক্স, হ্যাঁ। বাড়ি লিফটে চলে গেছি, 7th ফ্লোরও দাবিয়ে দিয়েছি, এবারে বাড়ি। আর ছেলে বলবে মা আর বাবা বেরিয়ে যাচ্ছে, কিছু না কিছু কাজ নিয়ে বেরাবেই। তো কি করবো, একটু দাঁতেও ব্যথা হচ্ছিল, পেস্টটাও দরকার ছিল। তো আর গঙ্গা জল নিলাম, ধূপকাঠি নিলাম, কর্পূর নিলাম, এইসব নিয়ে বাড়ি আসছে। এখন আমি ধনে জিরেটা বাইরে থেকে আর গুঁড়ো নিয়ে আসিনি, এবারে নিজেই বাড়িতে করবো। আর একসঙ্গে পিসি, আলাদা আলাদা করি না। ধনেটা একটু কম আর জিরেটা একটু বেশি। এই ধনে জিরেটা বেশি গরম না, বেশি ভাজতে হবে না, জাস্ট গরম করার মতন কেন পিসবো, ড্রাই। এটা আমার পুরো মাস চলে যাবে। আর এইটুকু পেশা বাকি, অর্ধেক হয়ে গেছে, অর্ধেক পেশা বাকি। কুঁদরি কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজা ভাজা করে দেবো। সকালবেলা কুঁদরি কেটে রাখলাম, আর এখন কুঁদরি আর পেঁয়াজ ভাজা ভাজা করব, আর রুটি হবে। আর রুটি করি কি ভাত বুঝতে পারছি না এখন। রুটির সঙ্গে তো কুঁদরি ভাজা আর রুটি হয়ে যাবে, আর ভাত করলে আমাকে ডালও করতে হবে, আরেকটা কিছু করতে হবে। এখন আমি বুঝতে পারছি না, ছেলে আসুক জিজ্ঞাসা করব
কি খাবি না খাবি জিজ্ঞাসা করে, ও বলবে মা তোমার যেটা ইচ্ছা, তোমার ইজি হবে সেটাই করো। তো এখন দেখি কি করি। আমি রুটি করে নিলাম, আর কুন্দির তরকারিতে আমি নুন দিতেই ভুলে গেছি, ভাগ্যিস নামিয়েছি আর মনে পড়েছে নুন দিইনি। খাওয়ার সময় মনে পড়লে কি মুশকিল হতো, পাতে পাতে আবার উপর থেকে নুন দিতে হতো। দেখাই কুন্দির সবজিটা নামিয়ে নিয়েছিলাম, আবার কড়াইতে দিয়েছি, একটু একটু ভাজা ভাজা করে নামিয়ে নাও। আজকে আমার একটু তেল বেশি হয়ে গেছে তরকারিতে। এখন 11টা বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছিলো 10টার সময়। আজকে ছেলে দেরি করে এসেছে, আর এসে কাজের চাপে বসেছিল, খেতে টাইমই পাচ্ছিল না। তারপরে আমি বললাম আমি খাইয়ে দেবো, তুই কাজ কর। তো কাজ করতে করতে ওকে আমি খাইয়ে দিয়েছি, আর আমি ওই 9:45 বেজে গেছে খেতে। আর এখন ওই রান্নাঘর গুছিয়ে টুছিয়ে এসে 11টা বাজছে। আর এখন তাহলে ভিডিওটা এন্ড করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট।